আসসালামু আলাইকুম। আসলে অনেক মানুষ বলে ড্রাইভারের দোষ, ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করে যেরকম একটা ঘটনা ঘটলো নোয়াখালী বেগমগঞ্জ। তো আসলে ড্রাইভার জানি শুনি একটা পীরফা পর্যন্ত মারে না, আর ওখানে তো 7টা গাড়িটা নিয়ন্ত্রণ হারাইয়া ডোবাতে ঢুকে গেছে। তো এটা সবাই দোষ দিচ্ছে ড্রাইভারের। আসলে ড্রাইভারে ইচ্ছাভাবে কেউ অ্যাক্সিডেন্ট করে না, যতটুকু এখন আমরা গাড়ি চালাইতেছি। তো সবাই বলতেছে ড্রাইভারের দোষ, ড্রাইভারের দোষ। তো এটি সবার উপলক্ষে এটাই বলা যে জানি শুনি ড্রাইভার একটা বিপদ মারে না, যত চেষ্টা করে যে মানুষ বলতে যে কোনো জিনিস বাঁচাবার আপ্যায়ন চেষ্টা করে যে জিনিসটা ক্ষতি না হোক। আর আফসোস করি ওই লোকের লোক যারা ওনারা একবার সমস্যা হয়েছিল একটা জায়গাতে, ভিডিওতে দেখলাম একটা জায়গাতে সমস্যা হয়েছিল কুমিল্লা 14 গ্রাম। তখনই বলতো যে না তুমি এখানে দাঁড়াও, জোর করে বললে অবশ্যই একটা ড্রাইভার 100 গ্যারান্টি যে তারাবার ইয়া আছে, দাঁড়াবে না কেন? অবশ্যই যে তোর পার্টি বলবে, ভাড়া যারা নিয়েছে ওনারা বললে যে না আমি এখানে কাজ আছে, দাঁড়াইতে হবে, অবশ্যই দাঁড়াবে। তো সেই সময় যারা ওনারা জোর করে বলতো সবাই মিলি, তাহলে অবশ্যই এখানে দাঁড়াইতো, কিন্তু রেস্ট হইল। তো এখন সম্পূর্ণ দোষ ড্রাইভার এটা চলে আসছে, এখন ড্রাইভার এটা পলাতক। তো সবাই নিয়ে ভিডিও করতেছে, তো চিন্তা করলাম আমিও একটা ভিডিও করি, সবাই দেখুক, সবাই যদি ড্রাইভারের দোষ দিচ্ছে। তো এই নিয়েই বেগমগঞ্জের একটা ঘটনা দেখলাম, আফসোস লাগলো। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো আমাদের ভিতরে আর কিছু নাই। তো সব ড্রাইভার এক না, সবাই এক মতন করে করে না, সবাই সবার মতন। অ্যাক্সিডেন্ট হলেই ড্রাইভারের দোষ, এটা বুঝি না। কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হলে সবাই বলে ড্রাইভারের দোষ। তো আমার ভাই বাদার যারা গাড়ি চালা তারা সাবধানে গাড়ি চালাইবো, সাবধানে চালাবো। তাহলে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।